हरिओम तत्सत कांडा कमे गेल आजकेर श्री श्री 108 स्वामी शिवानंद ब्रह्मचारी आश्रमे अष्टप्रहर व्यापी हरिनाम संकीर्तने शुभ दिवस। अनादिकाल থেকে বর্তমান পর্যন্ত সনাতন ধর্মে আমাদের জন্য যে শাস্ত্রগুলো এসেছে প্রত্যেকটা শাস্ত্রে গুরুদেবের মহিমা বর্ণনা করেছে। তাই যে কোনো শুভ অনুষ্ঠান শুরু করার পূর্বে
যার চরণ স্মরণ করতে হয় সর্বাগ্রে, সেই চরণই হলো শ্রী গুরুর চরণ। তাই গুরু পূজা দুভাবে করা হয়, একটা হলো ফুল চন্দন দিয়ে, আরেকটা হলো বন্ধনার মাধ্যমে। তাই আজকে বন্দনার মাধ্যমে আমরা গুরুর চরণ পূজা করব। তাই আপনারা যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন, নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আপন আপন গুরুদেবকে একটু ধ্যান করুন। আর যারা এখনো দীক্ষা মন্ত্র গ্রহণ করেননি, নিজ নিজ মাতা পিতার চরণ স্মরণ করুন। কারণ আমাদের মতো সন্তানের প্রথম গুরু যিনি, গর্ভধারিণী মা তিনি। দ্বিতীয় গুরু যিনি, জন্মদাতা পিতা তিনি। তৃতীয় গুরু যিনি, বয়োজ্যেষ্ঠ ভাই বোন যিনি। তাই শাস্ত্রে বলেছে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে হয়। তাই আজকে ভজন গুরু আমরা বন্দনা করতে যাচ্ছি। আপনারা সবাই নিজ নিজ গুরুদেবের চরণে শরণ নিন। জয় রাধা। ওরে জয় জয়
विष्णु भक्ति पददेवी सप्तवर्तय नमो नमः। তোমরা কি কথা বলবে না বাবা মামুনিরা? তুলসী প্রণাম মন্ত্রে তুলসীকে কি বলেছে? विष्णु भक्ति पददेवी सप्तवर्तय नमो नमः। विष्णु भक्ति सनातन धर्मे 64 प्रकार भक्तिर कथा आछे, तार मध्य नवविधा भक्ति महाप्रभु अनुमोदन दिएছে। ওই নববিধ ভক্তি समस्त भक्तिर केंद्र हलो विष्णु भक्ति। তুমি যদি सरस्वती पूजो करो माँ तुम्हें विद्या देবে। তুমি যদি लक्ष्मी पूजो करो माँ तुम्हें धन देবে। তুমি যদি दुर्गा पूजा करो
মা তোমাকে দুর্গতি নাশ করে মঙ্গল করবে, কিন্তু মুক্তি দিতে পারবে না। গীতায় ভগবান নিজ মুখে বললেন, দেবতা পূজা করে তুমি যে কর্মফল লাভ করবে, স্বর্গে ভোগ করে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়। কিন্তু কেউ যদি একবার আমাকে লাভ করতে পারে, তার আর পুনর্জন্ম হয় না। সেই ভগবানকে লাভ করার যে ভক্তি, তার নামই হলো বিষ্ণু ভক্তি। এই বিষ্ণু ভক্তি যিনি আমাদেরকে প্রদান করে থাকেন, তিনি হলেন মহারানী তুলসী। আমরা যত কিছু ভগবানের সেবার জন্য আয়োজন করি, যে ভোগে বা নৈবেদ্যে তুলসী পত্র দিবে না, সে ভোগ হতে ভগবান কোনো কিছু গ্রহণ করিবে না। তাই যার চরণ শরণ ছাড়া আমার ভগবানের পুজো হয় না, সেবা হয় না, সেই চরণ হলো মহারানী তুলসী। তোমরা সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করো, যেন মা আমাদের সকলকে আমাদের ভগবানের চরণে পৌঁছে দেয়। তোমরা সবাই আমার সাথে কীর্তন করো। হরে কৃষ্ণ। তুলসী কৃষ্ণ প্রেয়সী Oh,
तुलसी महारानी की जय, तुलसी महारानी की जय, तुलसी महारानी की जय। सर्वप्रथम समस्त साधुगुरु वैष्णवदेर चरणे आमि शतकोटि प्रणाम जानाई। कोनो मुसलमान भाई बोन थाकले आदाब करिल प्रणाम जानाई आमार गुरुदेव श्रीमद स्वामी विवेकानंद ब्रह्मचारी श्रीपाद पद्म। तिनि सन्यासी, सन्यास प्राप्त नाम श्री श्री 108 स्वामी विबुधानंद सरस्वती महाराज, बारासात कलकाता। आश्रय करिया बंधु श्री गुरुर चरण, जहा हईते मिले रे भाई कृष्ण प्रधान। अरे दीक्षा निलेई साधन भजन হয় না, आश्रयটা ঠিক করে নিতে হয়। आश्रय आश्रयটা কেমন গো মা? আমরা যে জায়গায় বসে আছি একটা নাট মন্দিরে বসে আছি, বাইরে কুয়াশা আসলে উপরে এটা সাইমানাগুলো ভিজে টপ টপ করে জল পড়ে। আর আমরা যেখানে বসেছি এই কুয়াশার জলকে আমাদের উপর পড়বে? পড়বে না। কেন? মাথার উপর একটা শক্ত আশ্রয় আছে। তাই গুরুদেবকে যদি তুমি তোমার জীবনের সম্পূর্ণ কার্যভার অর্পণ করে তার চরণে শরণ নিতে পারো, তার আশ্রয় থাকলে কি হবে জানো মা? বনের এক ভাগ একটি গাভীকে তাড়া করছে। ভাগ এবং গাভী দৌড়াতে দৌড়াতে দুইজন একটি কাদার মধ্যে পড়ে গেল, কাদা মাটিতে আসতে পারে। তখন ভাগকে লাভ দিয়েছে, একটু দূরে পড়েছে, গাভীটা একটু পেছনে পড়েছে। ভাগ বলল, ওরে গাভী, তোর মাথাটা একটু বাড়িয়ে দে, আমি তো রক্তটা খেয়ে মরি, তুইও মরবি আমিও মরব। গাভী উত্তর দিয়ে বলেছিল, ভাগ তোর ধারণা ভুল, আমি মরবো না, মরবি তুই। বাঘ বলল, দুইজনই কাদার মধ্যে, আমি মরবো তুই মরবি না কেন রে? বলে, আমার ঘরে একজন মালিক আছে, সন্ধ্যার সময় যখন আমার মালিক আমাকে খুঁজে পাবে না তখন আমাকে ডাক দিবে, ধবলি ধবলি। আমি যদি হাম্বা বলে উত্তর নেই, ওই ঘরের মালিক, আমার মালিক যত কষ্টই হোক আমাকে কাদা থেকে তুলে নিবে। তুলে নিবে কি করে? পরিষ্কার করে নিবে, জল দিয়ে ধৌত করে। ওরে ভাগ, তখন তোকে দেখে সবাই মেরে তোকে জমের বাড়ি পাঠিয়ে দিবে, আমাকে তুলে নিয়ে যাবে। ঠিক তেমনই
যারা নিজের গুরুদেবকে একবার আশ্রয় করে সারা জীবন গুরুর কাছে আত্মসমর্পণ করে ওই ভক্তের শেষ যাত্রার দিন যত বিপদে আসুক না কেন ভগবানকে সে গুরুদেব তার কাছে নিয়ে যায়। তাই গুরুকে মনুষ্য যেন না করো কখনো, গুরু নিন্দা কবু করলে না কর শ্রবণ, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। তাই গুরুর প্রণাম মন্ত্রে বলছে গুরু বাক্য মোক্ষমূলং গুরু কৃপা মন্নাথ শ্রী মাতাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ গুরু বন্দনার পর তুলসী বন্দনা করলাম। আমরা কেবল কীর্তন করি কিন্তু উপলব্ধি করি না। কি করতে কি বললাম বাবারা? তুলসী কৃষ্ণ প্রেয়সী। কার প্রেয়সী? কৃষ্ণের প্রেয়সী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তুমি তুলসীর কাছে কি চাইবে? টাকা পয়সা? ভক্তরা কোনোদিন ভগবানের কাছে সে বিষয় চায় না। মার কাছে বলে দাও আমার বাসনা কি জানো মা? কি বাসনা? মনে মনে এই অভিলাষ আমাকে বিলাসপুঞ্জে দিও মা। বিলাসপুঞ্জে কেন? ওই কুঞ্জে নিত্য নিত্য আমার রাধা কৃষ্ণের যুগল মিলন হয়। আমি যেন সেই যুগল মিলন দুই নয়ন করে দর্শন করতে পারি। এবার আমরা বৈষ্ণব বন্দনা করব। এই জায়গাটার নাম হলো নগরকুল, তাই না? কার আশ্রম? শুভানন্দ ব্রহ্মচারী ছিল, একটু আগেও ছিল, এখন আর ওনার নাই। কি করে নাই? আপনারা যখন সাধুগুরু বৈষ্ণবরা এখানে এসে বসলেন, যখন ধ্বনি দিলাম, এটাকে বলা হয় নব। তাহলে এখন আর এটা
কথাটা বুঝতে পেরেছো তো? তার মানে কি হলো, তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবরা মিলে নিত্য নতুন বৃন্দাবন তৈরি করতে পারো। সাধুগুরু বৈষ্ণব যখন একবার একসাথে এসে রাধা কৃষ্ণ নামে ধরি দেয়, সঙ্গে সঙ্গে সেই জায়গা নব বৃন্দাবনে পরিণত হয়। কে আসলে পরিণত হয়? কে আসলে বৃন্দাবন হয়? বৈষ্ণবরা, সাধুগুরুরা। তাই আপনারা এসেছেন, তাই বৃন্দাবন হয়ে গেছে। তাই আপনাদের চরণ ধুলি কি পরিমাণ শক্তি ধরে, এবার তোমরা নিজেরাই বুঝে নাও। হ্যাঁ, বৃন্দাবন শব্দটা আসলো কোথা থেকে? ভারতের উত্তরপ্রদেশে আমরা যে বৃন্দাবনে যাই, সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ একটা তুলসী বৃক্ষ রোপণ করে তার উপরে জল দিলেন। শ্রীমতী রাধা বললেন, প্রভু তুমি নিজ হাতে তুলসী বৃক্ষ রোপণ করলে, এটা তো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ জায়গা। বলে হ্যাঁ। বলে এই জায়গার নাম কি? বলে তুলসীর এক নাম হলো বৃন্দা দেবী, আর সেই তুলসীর নাম অনুসারে এই স্থানের নাম হবে বৃন্দাবন, মানে তুলসীর বন। আজকের এই তুলসী বৃন্দাবনে আমরা বৈষ্ণব বন্দনা করব। তোমরা সবাই বৈষ্ণব। তারপর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত সাধুগুরু বৈষ্ণব সাকার নিরাকারে যে যেখানে আছে, আজকের এই ব্রহ্মচারী বাবার শোভা অনুষ্ঠানে তাদেরকে আমরা আহ্বান করতে যাচ্ছি। ওরে বৃন্দাবনবাসী যত
কলিযুগের ধর্ম হলো কি নাম সংকীর্তন। শুধু নাম না, কিন্তু ভালো করে বুঝবে, কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। এতদান্ত অবতীর্ণ শ্রী সচিনন্দ ভালো করে বুঝবে, অন্যদিকে মন দিবে না। সংকীর্তন কেন, নাম সংকীর্তন কেন? দেখো মা, আমরা গৃহী, আমরা সংসারী। ভগবান আমি তোমাকে ডাকতে পারি না বাসায়, কারণ সকালে একটু ডাকবো, সকালে ঘুম থেকে উঠতে পারি না। দুপুরে স্নান করে তোমাকে ডাকবো, ক্ষুধা লেগে যায়, ডাকতে পারি না। বলে রাত্রে একটু ডাকবো, ওই ঘুমের কারণে রাত্রেও ডাকতে পারি। তাই আমরা সবাই বলে থাকি কলিযুগে পাপী, পাপাচ্ছন্ন কলি। আর আমরা দেখি ধন্য কলি। ভগবানকে ডাকতে হলে একটু পরিবেশ লাগে, একটা পরিবেশ না হলে ভগবানের জন্য মনটা স্থির হয় না। যেখানে মনটা হয় স্থির, সে জায়গার নামই হলো মন্দির। মন স্থির, যেখানে গেলে মনটা হয় স্থির, এই জায়গাটার নামই হলো মন্দির। সংকীর্তনে কি হয় মা? আপনারা যারা মালা জপেন, বলুন তো জপিতে জপিতে কোন দিন আপনার চোখে জল এসেছে? সৎকারায় একজনে। আর কীর্তনে যখন আসেন, যদি কোনো কীর্তনিয়া সে নিজেকে একবার ভাবে করে নিয়ে যেতে পারে, সে যদি ভাবে মজে তার চোখের জলের ধারা বহে, হাজারো বৈষ্ণবের চোখের জল মুহূর্তের মধ্যে চলে আসে। কারণ এখানে তুমি সংসার থেকে বিচ্ছিন্ন। আমরা যারা এখানে আছি, এখন আমরা কোনো সংসারে নয়, আমরা বৃন্দাবনে আছি। সেই জন্য সংসারের যন্ত্রণা, তোমার শরীরের যন্ত্রণা, সব থেকে এখন তুমি মুক্ত। যতক্ষণ কীর্তন শুনবে, ততক্ষণ তোমার মধ্যে সেই জিনিসগুলো প্রবেশ করতে পারবে। তাই এখানে এসে একটু মন থেকে আমার গোবিন্দকে ডাকা যায়, আর মন থেকে ডাকলে গোবিন্দের জন্য চোখের জলও চলে আসে। কারণ আমার
বহে নীল শব্দটা হলো জল, সে তো পরম বৈষ্ণব শাস্ত্রে বলেছে। তাই মহাপ্রভু এই সংকীর্তনের পিতা, সংকীর্তনের পিতা যিনি আমার গৌর গুণমণি, তিনি আমাদেরকে শিক্ষক হয়ে ছাত্রকে যেমন শিক্ষক শিক্ষা দেয়, আমার গৌর তিনি নিজে আচার্য ধর্ম আমাদের সকলকে শিক্ষা দিয়ে গেল যে তোমরা একবার যদি কৃষ্ণের চরণ ধরে কাঁদতে পারো, কি হবে জানো? কি হবে? আমরা যারা এখানে মানুষ আছি, এমন কোন মানুষ আমরা আছি যে বাবা মার কাছে অন্যায় করি নাই? কোন সন্তান যদি বাবার চরণ ধরে মার চরণ ধরে বলে, মা আমি তো ভুল করে ফেলেছি, না জেনে না বুঝে আমাকে ক্ষমা করে দাও, যদি সন্তানের চোখে দু ফোঁটা চোখের জল আসে, এমন কোন বাবা মা আছে যে সন্তানের অপরাধ মনে রাখবে? তাই আমাদের সকলেরই একজনই পিতা, সে হল অনাথের নাথ গোবিন্দ সর্ব কারণে কারণ ভগবান শ্রীকৃষ্ণ। তার চরণ ধরে আল্লাহর একটাই সুযোগ, এ হলো সংকীর্তন। তাই সংকীর্তনে পিতা যিনি আমার মহাপ্রভু, তিনি ওনার সাথে আরো অনেক ভক্ত আছে, তাদেরকে এবার আসরে আনতে হবে, কারণ মহাপ্রভু না আসলে ওনার কীর্তন উনি ছাড়া কে করবে? তাই চলো সবাই সরল মনে নয়নের জলে আমার মহাপ্রভুকে আহ্বান করি, তিনি যেন তার পার্শ্বদবর্গগণকে নিয়ে এসে ওনার কীর্তন উনি করে। চলো সবাই পঞ্চতত্ত্ব বন্দনা করি। ও জয় জয় নিতাই নন্দ দ্বৈত গৌরাঙ্গ
এইবার আমার কৃপা করো, কৃপা করো এবার কৃপা করো, কৃপা করো আমার হেলাই হেলাই বেলা গেল, এবার আমার কৃপা করো, হেলায় হেলায় বেলা চলে গেল। মানব জীবনের বেলা চলে যায়, আমার তোমার সকলের বেলায় চলে যাচ্ছে। আমার শরীরে কি যে রোগ হয়েছে আমি জানি, আমারও জীবনের বেলা চলে যাচ্ছে। তো তাই এই শোভানন্দ ব্রহ্মচারীজির কাছে আমি একটু অনুরোধ করছি, আমাকে যেন তিনি কৃপা করে। যেদিন বলেছিল যে কীর্তন হবে না, মনে বড় কষ্ট পেয়েছে। আমার সব ডেট বায়না হলো, কিন্তু এই 5 তারিখ আর কোনো বায়না আসেনি। তাই আমি প্রণাম করেছিলাম ওনার চরণে, কারণ উনি জানে ওনার কীর্তন হবে। তাই ওনার ডেট উনি খালি রাখছে। আপনারা সবাই আমার জন্য একটু আশীর্বাদ করো, আমি যেন এই কীর্তনের আসরে আমাকে নিয়ে যান। গুরুদেব, আমার জীবনে আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা। আমি আমার করতে করতে দেখি আমি আমার না, এই সংসারে কেউ কারো না। তাই ভাবুক বললেন, ওরে আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই নাই, আমার রাম করিস মিছে, ওরে আমার বলতে কিছুই নয়।
সংবাদ তো সবার কাছে চলে যাবে। অন্যরা দেরি করলেও আমার দলের তারা তো দেরি করবে না। হয়তো শোনা মাত্র আমার বাড়িতে চলে আসবে, কারণ তাদের সাথে তো সারাটা জীবন কাটাচ্ছে। তারা আমাকে শেষ বিদায় দিবে, আমাকে বিদায় দিয়ে তারাও আমার সাথে সাথে শ্মশান পর্যন্ত যাবে। যে হারমোনি খোল, আমি ভগবান তোমার নাম গুণগান করি, সে হারমোনি খোলো আমাকে বিদায় দিতে শ্মশান পর্যন্ত যাবে। অসাদিন চালান দিবে, হরি হরি বলো, চালান দিবে, হরি হরি বলো, চালান দিবে, হরি হরি বলে, চালান দিবে, হরি হরি বলে। ওই নদীর কূলে তবে ঠাই অতটা চালান দিবে, হরি বলে, চালান দিবে, হরি বলে। নদীর কূলে আমার আমার করিস আমার বলতে কিছু না। আমি না হয় ভুল করেছি নিতাই, তুমি তো জগাই মাথাকে উদ্ধার করেছ। যে জগাই মাথায় তোমাকে আঘাত করেছে তুমি তাদেরকে বুকে টেনে নিয়েছ। আমি কীর্তনে হয়তো টাকা দিয়ে কীর্তন করি, আমি তো তোমাকে মন থেকে ডাকি। আমার ডাককে তোমার কানে যায় না, আমাকে তোমার মনে হয় না প্রভু। এই জনম গেল আমার ভুলে, জনম আমার ভুলে ভুলে এই জনম গেল অনেক আমার ভুলে আমার জনম
জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া রাধা কৃষ্ণ জানিয়া শুনিয়া বিষম খাইল রে জানিয়াছ শুনিয়া বিষম খাইল রে জানিয়াছ ওরে শুনিয়া বিষম খাইল রে জানিয়াছ রাধা কৃষ্ণ ভজন করছি না, করছি না। যারা দীক্ষা মন্ত্র নিয়েছে দেখুন তো মন্ত্র রাধা কৃষ্ণ আছে কিনা। মন্ত্রটাকে মনে মনে জপ করুন। আছে না? আছে আছে। না অন্য কোনো শব্দ আছে? রাম সীতা আছে, গৌরাঙ্গ মহাপ্রভু আছে, নরসিংহদেব আছে, নেই? কি আছে? অন্য অবতার নাই, শুধু রাধা কৃষ্ণ। কৃষ্ণ কেন? ভাগবতে স্পষ্ট করে বলে দিয়েছে, এটাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যারা যত অবতার অবতীর্ণ হোক, যারা ভগবান বলে কাউকে পূর্ণ বলা যাবে না। কেউ পূর্ণ না, গৌরাঙ্গ পূর্ণ না, রাম পূর্ণ না, অস্বীকার তো করা যাবে না। পূর্ণ হলো কৃষ্ণ। রাম কি বলেছে আমি ভগবান? গৌরাঙ্গ বলেছে, কৃষ্ণ তো বলেছে সর্বধর্মন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। গৌরাঙ্গকে ছোট হরিদাস একবার কৃষ্ণ বলে সম্বোধন করেছিলেন। গৌরাঙ্গ বলেছিলেন, আমি তোর মুখ দর্শন করতে চাই না। তুই আমাকে ভগবানের সাথে তুলনা করেছিস কেন? তাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসেছেন এই জীবকে কৃষ্ণ ভজন তত্ত্ব শিক্ষা দিতে, গৌর তত্ত্ব নয়। ভালো করে আবার বলছে শোনো, তিনি কি বলছে? প্রতি ঘরে ঘরে যে করে ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ইহা বই চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে আছে। ইহা বই কিছু না বলিবা, কাউকে না বলাইবা, দিবা অবশ্বাসে এসে আমাকে কহিবা, কাকে কাকে কৃষ্ণ প্রেম তুমি দিয়ে এসেছ। তাই বীজ মন্ত্রে কেবল একজনই আছে, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ। আমি কি রামকে অবতার ভগবান অস্বীকার করছি না? তিনি পূর্ণ নয়, কারণ তিনি মাতৃগর্ভে এসেছে। একমাত্র কৃষ্ণই মায়ের গর্ভ থেকে আসে, আবির্ভাব হয়েছে। সেই জন্য বাবা বহু তর্কে দিন বয়ে যায়, মহাপ্রভু সত্য কথা বলে দিলেন। কিবা শয়নে কিবা জাগরণে অহর্নিশি চিন্ত নাম আপন বদ। হরিনাম কর, হরিনাম কর।
অধিক তত্ত্বে অধিক শাস্ত্র যদি তুমি পাঠ করো তোমার চিত্ত হবে বিকল, আর রাধা কৃষ্ণ ভজনে চিত্ত হয় সফল। তাই মহাপ্রভু তিনি সন্ন্যাস মন্ত্র নেওয়ার পরে কি করলেন? হরিনাম করছেন। ওই কাশীর সন্ন্যাসীরা বলেছিল, এই জবা তুমি সন্ন্যাসী, হরিনাম তোমার শোভা পায় না, তুমি তর্ক বিতর্ক করো, শাস্ত্র নেয় শাস্ত্র আলোচনা করো। বলে আমার গুরুদেব আমাকে মূর্খ বলে বলেছিল, বেদান্তে আমার কোনো অধিকার নেই। ভগবান বলছে, ওই সুন্দর বলছে, তিনি বলছে আমার গুরুদেব আমাকে বলেছে এই আমার বেদান্তে কোনো অধিকার নেই, সেজন্য বেদে তিনি হাতও দেন। তাই আমাকে একটা নাম দিয়েছে, কি নাম? এ হরিনাম। এই নামের কারণ কি, মূল কি? বলে এই নামে হাসায়, এই নামই হরিনামের ধর্ম, হরিনামের বৈশিষ্ট্য। কি বলছি বা? মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ পান করছে, সংসার বিষয় অনলে দিবানিশি হিয়া জলে। হিয়া শব্দের অর্থ অন্তর, হৃদয়। প্রত্যেকটা মানুষের হৃদয় পুরে ঠাই হয়ে যাচ্ছে। এই কলির জীবে যত মানুষ আছে সবাই অনলে পড়ছে, বিষয়ের অনল। বিষয় টাকা পয়সা, বাড়িয়া গাড়ি, এটি হলো আমাদের কাছে বিষয়। আর যারা জ্ঞানী, যারা সন্ন্যাসী, যাদের কোন লোভ নেই, তাদের কাছে এগুলো হলো বিষ হয়। বিষ হয় যা পান করলে মানুষের মৃত্যু হয়। বিষয় সংসার বিষয় নলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে কোনো উপায় নেই। একটা মানুষ সেখানে বলতে পারবেন না আপনি সুখী, আপনি শান্তিতে আছেন। হোক সে কোটিপতি, হোক সে শিক্ষিত, হোক সে ডাক্তার, হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে অ্যাডভোকেট, হোক সে পথের ফকির, সবার মধ্যেই অশান্তি আছে। শান্তি নাই গুরুদেবের কাছে। আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে দেয়। তাই আমাদের দেহের আগুন, কলির যুগের আগুন নিবৃত্তি করার জন্য আমার গৌর সুন্দর নিয়ে আসলেন কি? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো, সমর্পিত মন উজ্জ্বল রস সভক্তি শ্রাবণ, হরিপুরুষ সুন্দর কদম্ব দুটি সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরত বসতি নন্দন। অনর্পিত যে ধপ কোনো কালে কোনো যুগে অর্পিত হয় না। ভাগবতে উদ্ধব সংবাদে আছে, দেখবেন ভালো করে যারা ভাগবত পাঠ করেন। কৃষ্ণ বলেছে, উদ্ধব কল দূষণ আসবে, কলিতে দোষের কোনো শেষ নাই, কলিতে দোষের কোনো শেষ নাই। তারপরে কলির জীবের একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? এমন একটা জিনিস আসবে যা দ্বারা সবাই মুক্তি পাবে। সবাই মহাপ্রভুর নাম কি? পতিত পাবন গৌর সুন্দর। আমি যদি ভাব থাকি তাহলে তোমার পতিত পাবন নাম পূর্ণ হবে। তুমি সবাইকে উদ্ধার করবে, সবার মধ্যে তো আমি আছি। আমি ছাড়া তোর সবাই না। কি বলো ভাই? তাই আমি ধন্য, কারণ তোমার হরিনামের জন্য। তাই শাস্ত্রে বলেছে, সপ্ত যুগে ধ্যান করিয়া দ্রাপরে ত্রাতাতে যজ্ঞ করিয়া, দ্রাপরে সভা পর্যা চর্চা করিয়া যে পুণ্য ফল পাওয়া যেত, 1000 বছর তপস্যা করে যে পুণ্য ফল পায়, কলির জীব এক কৃষ্ণ নামে সেই পায়। কলির জীব এক কৃষ্ণ নামে সব পাবে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, যিনি জগৎবন্ধু সুন্দরের শিষ্য, তিনি বলেছেন, অমৃত লাভ করতে চাও, খোল করতাল লইয়া কীর্তনে মেতে যাও। খোল আর কি করতালে কি করে যাও? কীর্তনে মেতে যাও, তুমি অমৃত লাভ করতে পারো। নাম অমৃত, নাম অমৃত, এই দুটো একসাথে কি হয়? নামামৃত। এই জন্য অমৃত যেমন আমের যেমন খেলে রুচি ফিরে না, হরিনামও কোনোদিন রুচি ফিরে না। যেই ভজে সেই মঝে অবক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। এই কৃষ্ণ ভজনে জাত কুলের বিচার নয়। কিবা সূত্র, কিবা মুচি, কিবা মেতর হয়, যেই জন কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা সেজন গুরু হয়। হ্যাঁ,
চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ। তাই এই সংসারে সবাইকে মুক্তি দেওয়ার জন্য আমার গৌর সুন্দর কি করলেন, এই গোলকের প্রেমধন তিনি নিয়ে আসলেন। ওরে গোলকেরই প্রেমধন, এই হরির নাম সংকীর্তন। যশোদাকে কৃষ্ণের নন্দের স্ত্রী, কৃষ্ণের কি মা? আসলে মা না, এটা আরেকটা মা, এটা আরেকটা মা। আচ্ছা আচ্ছা, আসলে মা কৃষ্ণ যশোদা করে আসে। হ্যাঁ, যে তুমি জন্ম দিলা না মা হয়ে বলিলা? আসিল বাবা, এবার রদ বদল হয়ে গেছে, আসিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো বাবা, হ্যাঁ আসিল। যে কষ্ট করছে, যে ভগবান তোমার কাজের জন্য কষ্ট করছে, কি পরিমাণ কষ্ট রাখেন? অংশের কারাগারে হাতে শিকল, পায়ে শিকল, এই তো বাহ্যিক। এক একটা সন্তান জন্মগ্রহণ করে আর কংস দুরাচার এসে পিতা মাতার সামনে তার নবজাতক সন্তানকে পাথর আছাড় দিয়ে মৃত্যু করে।
কয়টা মারছে? ছয়টা। তাহলে তুমি ভগবান, তুমি আসবে, তাহলে তোমার মাকে কেন পুত্র সুখের কারণ বানালে? আসলে বিপদ দইব কি? তুমি শাস্ত্রে বলেছ মা বাবাকে কষ্ট দেওয়া কোনো সন্তানের কাম্য নয়, তাহলে তুমি তোমার মাকে কেন কষ্ট দিলে? তেতাতে রাম তুমি আসবে কৌশল্যার গড়ে, কৌশল্যা কেন পুত্র পুত্র বলে 14 বছর কাঁদে? ত্রেতা যুগ, দ্রাপর যুগ গেল, কলিতেও দেখি তোমার একই ধারণা। তুমি সচিমাইকে ছেড়ে গেলে সংসার ত্যাগ করে, কারণটা কি? অনেক কারণ আছে, অনেক কারণ আছে। এই যে 6টা সন্তান, এই 6টা মুনি সন্তান। মুনি ব্রহ্মা অভিশাপ দিয়েছিল যে কোনো কারণে, সেটা আমি বলবো না, তো ছোট্ট করে বলেই দেই। ব্রহ্মা মহাদেবের সিদ্ধি খায় না? খাই না? আমরা দেখছেন নি খাইতে? হাতে রাখে, খাইতে দেখছি না। হাতে রাখছে, কোনখানে পাইছেন? হাতে তো রাখে, শুয়ে থাকে। শোনো বাবা, তুমি তো বাংলাদেশ আর ভারতে গেছো না, মনে হয় না। বাংলায়, ভারতবর্ষে মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গ আছে। মহাদেবের পূজা হয় না, লিঙ্গের পূজা হয়? লিঙ্গ পূজা। তাহলে মহাদেবের পূজা করছে কেন লিঙ্গ না কইরা? কই মহাদেবের পূজা করে? তাহলে হাত পাইলা কই, সিদ্ধি পাইছে? ওইখানে হাতে ধরে রাখছে, সিদ্ধি দেখছে। টুক্কা দিবে না বাবা। শোনো মা, মহাদেব তার বুকে পা দিয়েছে কি? কালী। মানে কি? আমার এই কলিযুগকে উদ্ধার করার জন্য সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছেন তিনি হলেন মহাদেব, যে হলো অদ্বৈত সদাশিব। 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বৎসর কেঁদে কেঁদে নিজে চোখের জল আর গঙ্গা জল তুলসী পত্র সুরধরির ঘাটে দিয়ে তিনি আমার ভগবানকে পৃথিবীতে কেঁদে এনেছেন। ওই অদ্বৈত সিদ্ধি খাইছে না? অদ্বৈত তো অবতার। শোনো বাবা, এই জন্য বলি মা, জানতে হয় কালী কাকে বলে। কালী, কালী কি? কালী নামের শব্দের অর্থ কি? আর মহাকাল, শিব হলো মহাকাল। মহাকালের যাত্রী আমরা সবাই, মহাদেবের যাত্রী। মহাদেবের যাত্রী না? পালনকর্তা বিষ্ণু, সৃষ্টিকর্তা ব্রহ্মা, সংহারকর্তা। তাহলে সবাই মহাকালের যাত্রী। আর মহাকালের সময়কে যিনি কর্তন করে দেয় তার নামই হলো কালী। আসা যাওয়ার সময়টাকে যিনি কর্তন করে তার নামই হলো কালী। যে কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনবে। ওই মহাদেবের স্বভাব ধরেছিল ব্রহ্মাকে। ব্রহ্মা যে কোনো কারণবশত সেন্সলেস হয়ে গেছিল, এমন একটা কাজ করছে সেটা আর আমি বলবো না। ওই মুনি ঋষিরা ব্রহ্মার এই হেন কর্মকাণ্ড দেখে সবাই হাসতেছিল। ব্রহ্মা বলছে, কিরে তোরা আমাকে থেকে আসলি কেন? তোরা অসুরে কাজ করেছিস, তোরা মানব জন্মগ্রহণ কর, মানব কুলে গিয়া, মানব কুলে গিয়া জন্মগ্রহণ কর। কৃষ্ণের কাছে গেল 6 জন ঋষি, ওই যে ব্রহ্মার অভিশাপে। ব্রহ্মা বলছে কি, মানব কুলে জন্মগ্রহণ কর। কৃষ্ণের চরণ ধরিকা মুনিরা বলছে, প্রভু এখন কি করি? বলে যেতে হবে। বলে আমরা মানব জীবন পালন করব না, আমাদেরকে উদ্ধার করবে। বলে যাবে আর মরবে, যাবে আর মরবে। অর্থাৎ জন্মগ্রহণ করার পরপরই নিয়ে আসবো। ওই 6টা সন্তানকে মুক্তি দিতে যাইয়া ওই আমার মা দৈবকীকে বলেছিল, মা তোমার গর্ভে যাবে 6 সন্তান, তারা এক এক করে জন্মগ্রহণ করবে, মৃত্যুবরণ করবে, তোমার কিন্তু কষ্ট স্বীকার করতে হবে। ওই 6 জন ঋষি জন্মগ্রহণ করছে আর মরছে। কোথায় গেল 6 জন? এই যে যারা যারা ভাগবত পাঠ করে তারা জানা আছে যে সবার মনটা নষ্ট করিস, 68টার মন নষ্ট করিস। কথা বুঝ। কৃষ্ণকে যশোদা বলেছিল, দৈবকে বলেছিল পরে গিয়ে, কৃষ্ণ তুই তো ভগবান, আমার 6টা সন্তান আমি একবার দেখতে চাই। কোথায় আছে? ওই পাতালি বলি রাজার কাছে। বলি রাজার কাছ থেকে আইনা দিয়েছিল, সে কথা অনেক কথা যাবো না। তাই যে বেশি কষ্ট করছে
সে হলো দৈবকী নন্দন। আর পদকর্তা তুমি বললে কিনা যশোদানন্দন, দৈবকী নন্দন বললে না কেন? বলে শুনো দি আমার দৈবকী চেয়ে বেশি কষ্ট করছে আরো যশোদা। কি কষ্ট করেছে? অতীত রূপে নারায়ণ গেল ধরা সতীর ঘরে, ধরার ঘরে সেদিন চাল ডাল ছিল না, তার মাতৃত্বের প্রতি একটা স্তন কেটে বন্ধক দিয়ে চাল ডাল এনেছিল না। শুধু কি বন্ধক দিয়ে আনছে, নিজের হাতে নিজের স্তনটা কেটে ফেলেছে। তারপরে ওই কাটা স্তনে কাটার ব্যথা সহ্য করে রক্তের উপরে কাপড় বেঁধে নিজে আবার পাক করেছে। পাক করে যখন আমার ভগবান রূপ অতিথি নারায়ণের সামনে প্রসাদের পাত্র দিয়েছিল, 2 ফোঁটা রক্ত কাপড় ভেদ করে মাটিতে, তখন বলেছিল মা তুই কি রজস্বলায় আমাকে ভিক্ষা দিলি? তখন বলেছিল না প্রভু। প্রভু বললে কেন? অতিথি তো নারায়ণ, তাই অতিথি রূপে নারায়ণ দেওয়া সবার জন্য আমি একটা স্তন কেটে বন্ধক দিয়ে ফেলেছি। ভক্তের ভগবান ধরার কষ্ট সহ্য করতে না পেরে তখন তিনি শঙ্খ চক্র তখন বলেছিল ভাই যে স্তন কেটে বন্ধক দিয়ে আমাকে সেবা দিলি, এই কাটা স্তনের দুগ্ধ আমি পান করবো দ্রাপরিজে। আমি যাব দৈবকীকে রক্ষা করে, কিন্তু দৈবকীর 1 ফোঁটা দুধ আমি পান করব না। বলেছে কার পান, কার দুধ পান? যশোদা। তাই ভগবান বলেছে তুমি আমার মা হবে। তাই পদকর্তার এমন কি সাহস আছে ভগবানের কথার উপরে হাত তুলে? তাই বলছে জয় জয় যশোদা নন্দন শচী সুত গৌরব চন্দ্র। আর বলরাম হইল নিতাই। এই যে কৃষ্ণ নাম আনলো কে? মহাপ্রভু। যদি না আনতো পাইতেন? তাই বাসুদেব বসু সুন্দর করে বলছে ও যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে করিতাম হে মহিমা প্রেমল সচিব
কে আনলো? মহাপ্রভু আনছে না? আরে বিলাইলো কে? নিতাই। কেন মহাপ্রভু বিলালো না কেন? কারণ মহাপ্রভুর রাগ ছিল বেশি। কি ছিল? রাগ। যখন জগামাতায় এই মদের কলসিটা নিতার মাথায় বাড়ি দিচ্ছে, মহাপ্রভু কাকে স্মরণ করেছিলেন? সুদর্শন চক্রকে। তখন নিতা বলেছিল, প্রভু করছো কি? তুমি না চক্র এই কলিতে কোনো অস্ত্র ধারণ করবে না? বলে আমার ভক্তকে যদি কেউ আঘাত করে আমি প্রতিজ্ঞ বলে যেতে পারি। তখন বলেছিল, প্রভু তুমি যদি দুইটা সন্তানকে মেরে ফেললো, আমি হরিনাম কার মাধ্যমে প্রচার করব? এই দুটি সন্তান আমাকে ভিক্ষা দাও। এই জগা মাদার আসল নাম কি জানেন? জগদানন্দ চক্রবর্তী, মাধবেন্দ্র চক্রবর্তী। ওই দুষ্টের কাম করছে দেখা চলতি ভাষায় বলে জগায়া। পকেটে টাকা থাকলে গোপাল বাবু, আর টাকা না থাকলে যেমন কর্ম করে তেমন নামের ফাঁসু। তখন বলেছিল, ভাই নিতাই তোমার মধ্যে রাগ নেই, তাই আজকে থেকে আমি তোমার নাম দিলাম অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান ও শূন্য নিতাই নগরে বেড়ায়। যখন কীর্তন আসবে, কীর্তন শ্রবণ করবে, বাড়িতে যাবে, তারপরও চেষ্টা করবে এই যেন রাগ যেন না উঠে। রাগ উঠলে বাবা, ক্রোধ আসলে বৈষ্ণব হতে পারা যায় না, তাই না? তার নিতাই কি সবার বাড়িতে গেছে? নাকি ধনী লোকের বাড়ি বাদ দিছে, না গরিবের বাড়ি বাদ দিছে? যারা ধনীর লোকও কিন্তু আবার সাধু আছে বাবা। তোমরা মনে করে না যারা বেশি টিয়ার মালিক তাদের মধ্যে অহংকার বেশি আছে, তবে যারা বেশি টাকা তাদের মধ্যে ভক্তি যাবা। মালিক তো মালিক, বুঝেন না? আবার কিছু কিছু কোটি হাজার হাজার কোটি টাকার মালিক আছে যে নিজে গামছা গলায় দিয়া বৈষ্ণবদের চরণ ধৌত করে দেয়। তুমি সংসার করবে, সংসারটার মধ্যে নিজেকে যে দিন অধম এগুলো মনে করে চলে, গৌর সুন্দর তাদের বাড়িতে গেছে। ধনী গরিব না, যারা নিজেকে অধম পতিত মনে করছে তাদের বাড়িতে গেছে। আমি বলছি না, পদে বলছে অনিকায় অধম পতিত জীবে ওরে বারে বারে হে জয় পতিত জীবে সবাই হাত তালি সবাই গাবেন। নিতাই বিলাইয়ে দিল রে, বিলাইয়ে দিল রে, মহামন্ত্র বিলাইয়ে দিল রে, মহামন্ত্র বিলাইয়ে দিল রে, মহামন্ত্র বিলাইয়ে দিল রে, নিতাই বিলাইয়ে দিল রে, হরিনাম মহামন্ত্র বিলাইয়ে দিল রে, নিতাই বিলাইয়ে
কথা বলবে না। এই নামটার কি? এই নাম আমার গৌর সুন্দর বলেছিল, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই। এখন পৃথিবীর এমন কোন রাষ্ট্র আছে যে রাষ্ট্র হরে কৃষ্ণ নাই? সব জায়গায় পৌঁছে গেছে। গীতা আরবিতে রচিত হয়ে গেছে, গীতা আরবি ভাষায় রূপান্তরিত হয়েছে, ইংরেজ হয়েছে, খ্রিস্টানদের সমস্ত রাষ্ট্র ভাষায় গীতা অনুবাদ করে যার যার দেশে চলছে। যে সাউথ আফ্রিকা, নিগ্রু, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, যেখানে খ্রিস্টান ধর্মের সবাই, যেখানে হরিনাম কোনোদিন হয়নি, সেখানে এখন ভক্তরা হরে কৃষ্ণ করছে। হ্যাঁ, হরিনাম কি মন্ত্র? এই মন্ত্রটার নাম হলো মহা। গুরুর কাছ থেকে নিলেন বীজ মন্ত্র, আর হরিনাম হইল, আর যত আছে সব হইল মন্ত্র। এর নাম কি মন্ত্র? এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে পারেন না। এইটা শ্লোকটা মুখস্থ নাই এমন একজন হাত তুলেছেন দিন। সবাই কেন পারেন? মুখস্থ করছেন। গীতার মধ্যে শ্লোক যখন আমরা মুখস্থ করি তখন আমরা বলতে পারি, মুখস্থ না করলে। তাই এই 16 নাম 32 অক্ষর কেউ কেউ বসে বসে কোন মুখস্থ করছেন? ইডিও ভাই মহামন্ত্র। এই মন্ত্র সব মতের মধ্যে আছে। সব মত কি? কেউ গৌরীয় মঠ, কেউ ইস্কন, কেউ কালাচাঁদ, কেউ দয়াময়, কেউ সর্বানন্দ, কেউ রামকৃষ্ণ, কেউ রাম ঠাকুর, কেউ জগৎবন্ধু সুন্দর, কেউ অনুকূল ঠাকুর। কত মত! রামকৃষ্ণ পরমহংসদেব পরিচয় যত মত, আর আমি নিউটন দেবনাথ বলছি যত মত, শেষে গিয়ে সব এক মত। মরার সময় সব, মরা যখন মরে শ্মশানে যখন তুলে, কি নাম কয়ে তুলে? হরে কৃষ্ণ গাও। কথা বলে গেলে ঠিক না বেটি? এখন সন্তান আদি ওই ক্লিনিকে হয়ে যায়, হসপিটালে হয়। আগে সন্তান ঘরে হয়েছে, আলাদা একটা ঘর বানায় দিচ্ছে, আতুর ঘর করতো। এই আতুর ঘরে সার দিকে কি নাম রেখে দিত? তাই তো হরে কৃষ্ণ, তাই তো। তাই হরি নাম ছাড়া কোন গতি মহাপ্রভু। এর নাম কি মন্ত্র? সবাই পারেন তো নাকি? এবার আমার সাথে একটু হাত তালি দেখাইও। সবাই গা, কঠিন সুর একটা গাই। কম এটা কঠিন সুর ধরি, যেমন না গাইতে পারেন। হরে কৃষ্ণ কৃষ্ণ Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Rama Shobhana Hare Krishna 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 Hare 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 Rama
অষ্টপ্রহর, তাই না? আজকের যে অধিবাসের আয়োজন করছে যুব সম্প্রদায়, তাই না? কথা ঠিক না? তো যুবকরা কি বুঝে না একদিন যে কীর্তন করলে সহলে আরম্ভ করলে হরি শেষ, এটার বাড়ায় না কেন? হ্যাঁ, কথা কোন কেরে? প্যান্ডেলে খরচ হয়ে, অধিবাসে খরচ হয়ে, মাইকের খরচ একদিনের বাড়বো, আর দলের খরচ একদিন বাড়বো, ওই দেব মন নাই কয় এই বাড়বো আর কি, আস্তে আস্তে বাড়বো। আর যদি না বাড়ে একটা গল্প কইয়া যায়, এই হোমকামা শূন্য পুত্রাই গেছে মাউর বাড়িতে, মা ওই কইতেছে বাবারে আমি গরিব মানুষ, বাজারে যেতে পারছি না, ডাইল ভাত ছাড়া আর কোনো ব্যবস্থা। তো আমাদের যখন নিমন্ত্রণ করে কয় না দুপুর বেলা সেটা ডাল ভাত, এটাই তো কয় কেউ হ্যাঁ, কার বেশি কিছু কয় গেলে কি শুধু ডাল ভাত দেয়, কত আমলা ভাবে কোন বাজি লগা পড়ছে কি যায়, কাঁচা মশলা দিয়ে ডলা না দিলে তা পুত্রা কইছে হ্যাঁ মা ডাল ভাত ছাড়া আর কি খামো। তো পুত্রারা তাও মা করছে কি কতগুলো অন্ন দিছে, মানে ভাত দিছে আর কি। পুত্রার ওই লবণ টবণ দিয়ে মাখছে, আইনা বলি ডাল দেওয়া বসছে, কি দিছে ডাল। পুত্রা মনে মনে ভাবতে আছে আমায় মা ওই মার বাড়ি বদল নোয়াখালী নাইলে সিলেট নাইলে টাকা কয় কে হ্যাঁ কত সে ডাল ডাকে, আমরা কত সে দেয়নি, আমরা ডালাকে দিলাম, আমরা কিন্তু ডাল ভরে। তো প্রথম পুত্র মনে করছে ডাল জম দিছে ফারো মনে কিছু কিছু দিব না গো, তো অর্ধেকটি বা ডাল দামে খাইছে, আবার কতগুলো অন্ন দিছে, দেওয়ার পরে পুত্র আবার অর্ধেকটা অন্ন মাখছে, আবার এনে ডালি দিছে, ডাল কবার দিছে। তা পুত্র আবার ভাত রাখছে, মা ওই আবার ভাত লয়ে এসে বাবা দুটো ভাত না মা ভাত লাগতো না, পুত্র মনে করছে আবার কিছু না একটু দুধ হলেও তো দিব, আবার এনে ডালি এনে দিয়ে বসছে। হ্যাঁ খাওয়া দাওয়া সাইড হাঁকা মা ওই গো, আপনার মতো সত্যবাদী মা ওই জীবনে দেখছি না গো, আগা হইতে গোড়া হতো ডাইলাম, তারা সত্যবাদী হয়েন না, একদিন থাকতে তোরা কি তোরা দিন কেন পয়লা দুদিন পরে দেখবা এই শোভানন্দ বাবার শিষ্যরা কই গেছে গা। আমি তো অনেক জায়গায় ওনার শিষ্য পাইছি, কইটা এই কি জানি কই দামপাড়া নিকলি করগাঁও অনেক শিষ্য আছে, তারা দেখে না সবার বাড়িতে 2-3 দিন হয়, এবং ওরা গুরুদেবের একদিন হয়, শিষ্যর করে বেড়ে গেছে গা নাকি? এটা মুখ সরায়েন না, আগামীতে তো বাড়ে পারবো গঙ্গা বঙ্গ ভার করে নিতে কিছু তোমরা বল কইরো, খালি কয় ব্যবসা বাণিজ্য ভালো না, এটা ভগবানের জন্য ভালো না, একবেলা কম খাও করো, একবেলা কম খেয়ে খাই করো পেটে, তাহলে ভগবানের বেলা ব্যবসা ভালো নাকি? 365 দিন কাটটা খাও, 1 লক্ষ টাকা দিবা একটা চাউল তৈরি করতে বা ক্ষেতের মধ্যে না ফলাইয়া, এই বাটার শক্তি দিছে, এই বাটার নামটা 365 দিনে 2-3 দিন এখন ওই বইটার নাম কার্পণ্যতা, কার কারটা হ্যাঁ আছে এটা কিন্তু বউ জানে, জান না? আবার কিছু কিছু পুরুষ আছে বউর কাছে টিহারা দেয় না, ফুটলা দেয় না। একদিন গিয়া দিয়ে একজনে ডুব দিতেছে, ফুট টাকা দিয়ে হাতের মধ্যে জানি কি উঠছে বলে কিও, তুমি এক হাতে ডুব দিলে আর হাতে তুললা, আরেক হাত তুললা, এটা কি হয় দেখি যা কার কার টিহার ব্যাংকে আছে গোবিন্দ জানে, দয়া করে আমরা ছুড়াই না মুখ, তোমরা গোবিন্দের নামে যে যেখানে পারো, যে যেখানে পারো চাল ডাল ফাটাই দিবা। 5 কেজি ভাড়া ফাটানো অসুবিধা কি? তোমার 2 কেজি দেওয়ার ক্ষমতা 2 কোটি ভাড়াও না, 25টা প্যান্ডেলে যদি 2 কেজি করে ডাল ফাটাস না 50 কেজি হয়ে যাইব। এটা ভগবানের তহবিল ডিপোজিট, এটা ভগবানের ডিপোজিট, এটা লাভ পাইবা যদি ভগবান সত্য হয়, আদানি সত্য হয়, ধর্ম সত্য হয়, মৃত্যুর পরে এই অর্থ তোমার জন্য পরমার্থ হয়ে দাঁড়াবে। এই কীর্তন বাড়ায় দাও,
কারণ মহাপ্রভুর কথা তো হয়ে যাবে। যার যার বাড়িতে ক্ষেত আছে, ক্ষেতের 2 মণ চাল দিলামো, ক্ষেতের না করবা মারে, যদি 2 মণ চাল দেওয়া ভগবান তোমার 5 মণ দান বাড়াই রাখবে। তুমি ভগবানকে দিবা, ভগবান তোমারে দিব, ভগবানকে দিবা না। যাই তো কেন জানেননি কয় ঠাকুর রে, ব্যবসাটা যদি ভালো হয় তোমার নামে 1 বস্তা চাইল দেবো। ব্যবসা ভালো হইলে না হইলে জার্মানির ব্যবসা ভালো বানাই দিব, তারপরে দিব না। ভগবানরা বুঝতে শুরু করছো, এইগুলো করবে না। কালকে হরিনাম, এই নাম তো হবে কালকে নাকি? এই নাম হবে না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাই বাড়িয়ে দাও। তার কদিন হয়? 5 দিন। বড়ুহা 4 দিন। কালীবাড়িতে সব এন্দ দেয় সব মনে করছি। জয় রাধে। ভালো করে খরচা করবো মা, গোবিন্দের জন্য আনন্দ করবে। তাই কালকে থেকে যারা কীর্তন করবে তাদের মধ্যে 5 জন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি। গৌর কই আছে? গৌরের নামটা কোনখানে আছে? আমি আবার বলছি, এই উঠবা না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস, এই 5 জনই তো নাকি পঞ্চতত্ত্ব। গৌর কই? গৌর চৈতন্য লোক রে, গৌর তো চৈতন্য হয়ে গেছে গা। গৌর তো গৌর মধ্যে নাই বেটা। যারা কীর্তনে মন দিয়ে যায় তারা নিজের মধ্যে থাকে না, তারা গৌর হয়ে যায়। যারা ভগবানের জন্য কষ্ট করে তারা ভগবানের হয়ে যায়। এই যে আমরা কীর্তন করতেছি, যারা আজকে আয়োজন করছে তারা অনেক কষ্ট করতেছে বাবা। কারণ মহাপ্রভুর কার্য করতে হলে কষ্ট করতে স্বীকার করতে হয়। চাল ডাল তেল তরকারি কত কিছু সংগ্রহ করতে হয়, সাদা কালেকশন করতে যে কি পরিমাণ কষ্ট। যদি গিয়া কয় দিদি সাদাটা কইব, কইলা বাজারে গেছে, আপনি বাজারে গেছেন গিয়া কইছেন কেউ সাদাটা দাও না, তোর যা হোক মাত্র আইছি বন হয়ে পড়ছি না ভাই, 60 বন্ধ করছে কাল গায় পড়ছ, তুমি নামে পাখান ফাদ্য করবে না। তোমার টাকা কালেকশন করলে তোমার বাড়িতে যেতে হবে কেন? তোমার টাকা গোবিন্দের টাকা এখানে দেওয়া যাবে কমিটির হাতে, তবে কীর্তন হবে না তবু হবে না। বাইরের কালেকশনে চিন্তা করে কীর্তন করতে না। সব জায়গায় কীর্তন শুরু হয়ে গেছে কি? হ্যাঁ, কালকে থেকে যারা কীর্তন করবে মহাপ্রভু কৃষ্ণ চৈতন্যকে নাম দিলেন। ওই যে ভারতবর্ষের নিকট সন্ন্যাস মন্ত্র গ্রহণ করার পর ভারতবর্ষে বলেছিলেন, প্রভু এখন আমি কি করব? বলে আমার নাম পরিবর্তন করো। বলে আমি তোমাকে কি নাম দিব? বলে আমি কেন পৃথিবীতে এসেছি? বলে জীবকে চৈতন্য দিবে। বলে কি নামে দিব? বলে কৃষ্ণ নামে। বলে এই নামটা আমাকে দাও। তার নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য। গৌরাঙ্গ মহাপ্রভু আর চৈতন্য প্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু আর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। মহাপ্রভু না, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু না। ভালো করে বুঝতে হয়, এটা ধাপ আছে ভাই, ধাপ আছে। সর্বশেষ নাম দিল চৈতন্য। সেই জন্য কালকে থেকে কীর্তনে সবাইকে চৈতন্য দিবে কে? আমার কৃষ্ণ নামে ভক্তরা। তারা কীর্তন করেছে, আগামীকাল দলের তারা করবে। আমরা কীর্তনিয়া না, আমরা হলাম মহাপ্রভুর পথের পথিক। কীর্তন করে গেছে তারা, এবার অদ্বৈতকে আহ্বান করছে। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় জয় সর্বপ্রকাশ
ভজে রায় ভবানন্দ। জয় জয় দীনপুত্র সঙ্গে নাচে স্বামী শিবানন্দ। শক্তি মহন্ত জয় জয় শৈল চক্রবর্তী রক্ষ গৌর ভক্ত বৃন্দ। জয় জয় ভাইয়া বেলা রহিবে না গৌর ভক্ত বৃন্দ। আমি অতি মন্দ আমি অতি মন্দ